বাংলাদেশ সামরিক বাহিনীকে একটি উন্নত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য একটি বিশেষ প্রোগ্রামের উদ্যোগ নেয়, আর সেই প্রোগ্রামটি হলো ফোর্সেস গোল 2030। এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সামরিক বাহিনী নিজ দেশে অস্ত্র তৈরি করবে এবং এর সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত সমরাস্ত্র ক্রয় করবে। বর্তমানে এই প্রোগ্রামটি চলমান রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিগত বছর ভারতের বিখ্যাত কোম্পানি টাটার তৈরি MRAP মানে সাজোয়াজান ক্রয় করে। গত বছর এই সাজোয়াজানটি ক্রয় করার জন্য ভারতের সাথে একটি চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে এই 11টি সাজোয়াজান ডেলিভারি করেছে ভারত বাংলাদেশের কাছে। বাংলাদেশ সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর জন্য এই মাইন্ড প্রোটেক্টেড ভেহিকেলটি ক্রয় করা হয় ভারত থেকে, এবং এর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি সম্পূর্ণ বুলেট প্রুফ এবং ছোটখাটো বোমা এবং মাইন্ড প্রুফ একটি সাজোয়াজান। গত মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাফুল বন্দর হয়ে এইসব মাইন্ড প্রোটেক্টিভ ভেহিকেল বাংলাদেশের বেনাপুল বন্দরে প্রবেশ করে। বেনাপুল বন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এইসব সাজোয়াজানের নিরাপত্তার জন্য অনেকটাই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, এবং তিনি আরও বলেন, কাস্টম এবং বন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব বন্দর থেকে খালাস প্রদানের জন্য বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সকল ধরনের সহযোগিতা করা হবে, এবং বন্দরে ওই যানগুলো থাকা অবস্থায় সকল ধরনের নিরাপত্তার জন্য তিনি আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন। এবং এই সকল যান ক্রয় করার তালিকায় দেখানো হয়েছে প্রায় 46 কোটি টাকা আমদানি পত্রে দেখানো হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই সাজোয়া যানগুলো জাতিসংঘের মিশনে পাঠানো হবে বলে জানা যায়। এখন এই সাজোয়া যানগুলো সম্পর্কে কিছু তথ্য বলা যাক। এই সামরিক যানটি তৈরি করেছে ভারতের বিখ্যাত কোম্পানি টাটা মোটরস ডিফেন্স সলিউশন। বিশেষ করে চায়নাকে বিবেচনায় রেখে এই যানটি তৈরি করেছে টাটা মোটরস। এই যানটির উচ্চতা প্রায় 3 মিটার এবং এই যানটির লেন্থ 6.6 মিটার, এবং এই যানটি সৈন্য বহন করতে পারে ক্রু 3 জন এবং সৈন্য 10 জন। তবে এই যানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ইঞ্জিন। এই যানটিতে ব্যবহার করা হয়েছে 240 হর্স পাওয়ারের ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটি 6 গিয়ার বিশিষ্ট। খালি অবস্থায় এই যানটির ওজন প্রায় 14.3 টন এবং পেলোড নিতে পারে প্রায় 1400 কেজি। এই সব বিবেচনা করলে বোঝা যায় এই যানটি অনেকটাই ভারী। এরপরেও এই ভেহিকেলটি প্রায় 80 কিলোমিটার স্পিডে চলতে পারে। এই যানটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে কোনো জায়গায় পরিচালনা করা যায়, কারণ এটিতে 4:4 ক্যাপাসিটি রয়েছে। এই যানটির গ্রাউন্ড থেকে বডির উচ্চতা 1 থেকে 2 ফুট। যানটির বিশেষ কাজ হলো কমব্যাট জোনে সৈনিকদের নিরাপদে পৌঁছে দেওয়া। এই ভেহিকেলটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এবং উন্নত রান প্লেট টায়ার, এবং এই যানটি যে কোনো জায়গায় ব্লাস্ট করলে ব্লাস্ট করা অবস্থায় এই যানটি অনেক দূর পর্যন্ত পরিচালনা করা যায়, কারণ এর ভিতরে রয়েছে শক্তিশালী মেটেরিয়াল। এর ফলে গাড়িটির ব্যালেন্স নষ্ট হয় না, এবং বিশেষ করে যেই সাইডে টায়ার ব্লাস্ট করবে সেই দিকে গাড়িকে ঝুঁকে যাওয়া অথবা ডাউন হতে দিবে না। এবং এই যানটি অফ রোডে চলাচল করতে সক্ষম, এবং হালকা পানি, ছোটখাটো পাহাড় এবং নরম মাটিতে চলতে সক্ষম এই সাজোয়া যানটি। এবং এই যানটিতে হালকা বোমা পড়লেও তেমন ক্ষয়ক্ষতি হয় না, কারণ এই গাড়িটি স্টেনেক 4 লেয়ারে ব্লাস্ট প্রোটেক্টরের দ্বারা তৈরি করা, যা 21 কিলোগ্রাম TNT থেকে রক্ষা করে এই যানটিকে। কারণ যান সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে ভিতরের কেবিন ক্রু এবং সৈনিকরা। কারণ এই যানটির আরেকটি বিশেষ দিক হলো এই যানটির ভিতর এয়ারটাইট সিস্টেম করা। এরপরে বম ব্লাস্ট হওয়ার পর যেই দূষিত গ্যাসটি থাকে তা এবং অন্যান্য দূষিত গ্যাস সরাসরি এই যানটির ভিতরে ঢুকতে পারে না, কারণ এই যানটির ভিতরে যেই হাওয়া বাতাসগুলো যায় তা ফিল্টার হয়ে ঢুকতে পারে। এর ফলে সুরক্ষা থাকে ভিতরের কেবিন ক্রু এবং বহন করা সৈন্যরা। এবং যে কোনো ধরনের গান এবং মেশিন গান দিয়ে ফায়ার করলে বুলেট কোনো ক্ষতি করতে পারে না এই সামরিক যানটির। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যানটির 10 দিকে ফায়ার করার ব্যবস্থা রয়েছে। এর ফলে যে কোনো কমব্যাট জোনে আলাদা সুবিধা পাবে এই সামরিক যানটি। এবং এই যানটিতে রয়েছে থার্মাল ভিশন ক্যামেরা, যা দিয়ে দিনে অথবা রাতে যুদ্ধ বা কমব্যাট জোনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই যানটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর রেঞ্জ। এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় 800 কিলোমিটার। এর ফলে এই যানটি অনেকটা দূর অতিক্রম করে সঠিকভাবে যুদ্ধ অথবা অন্যান্য কমব্যাট জোনে অনেকটা সময় হামলা করতে পারবে। এই রেঞ্জটি এই যানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে, কারণ বিশ্বের অনেক দেশ এইরকম সাজোয়া যান তৈরি করলে তার রেঞ্জ অনেকটাই কম হয়ে থাকে। সেই দিক বিবেচনা করলে অনেকটা ভালো রেঞ্জ পেতে সক্ষম হয়েছে ইন্ডিয়া, ফলে যে কোনো মিশনে ভালো ভূমিকা রাখতে পারবে এই সাজোয়া যানটি। এই সামরিক যানটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 315 mm। এই সামরিক যানটির আর্মামেন্ট 1x7.62 mm অথবা
12.7 mm মেশিন গান এবং অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহার করা যায় এই যানটিতে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ ভারতের কাছ থেকে এই যানটি সামরিক বাহিনীতে যুক্ত হলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ সামরিক বাহিনী, অথবা সামরিক বাহিনী ভারত থেকে এই যানটি ক্রয় করার উদ্দেশ্য ঠিক ছিল এবং এই যানটি যে কোনো মিশনে কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবং আরেকটি বিষয় হলো বাংলাদেশ কি ভবিষ্যতে ভারতের কাছ থেকে আরও উন্নত সমরাস্ত্র ক্রয় করবে, আপনাদের কি মনে হয়? তবে বাংলাদেশ সামরিক বাহিনী ভারত থেকে অস্ত্র ক্রয় করার জন্য বিভিন্ন মাধ্যমে ভারত চাপ দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। তবে বাংলাদেশ সেনাবাহিনী কেন ভারত থেকে অস্ত্র ক্রয় করছে না তার কারণ হলো বিশ্বের যে কোনো দেশই অস্ত্র ক্রয় করার ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোকে বিবেচনায় রাখে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কখনোই অস্ত্র ক্রয় করে না বিশ্বের কোনো দেশই, কারণ এই অস্ত্রগুলো সেই দেশের বিরুদ্ধে কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না বললেই চলে। এই বিশেষ দিক বিবেচনা করে বাংলাদেশ ভারত থেকে অস্ত্র ক্রয় করছে না বলা যায়। আপনার কাছে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।